নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে প্রচণ্ড সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে, আমি নিজেই শুনতে পাচ্ছি না। তো তোমরা কি শুনবে? আর না শুনলে কি করে বা শিখতে পারবে? তাই আমি আবার ভিডিওটা দিলাম। তা আমার আগের ভিডিওটা দেখে নেবে যে এবার কীভাবে গোল ডিজাইনটা বানানো হয়। এখানে 18টা ঘর নিয়েছি, 18টা ঘর তুলেছি। আগের ভিডিওতে শেখানো আছে 18টা ঘর তুলে কীভাবে গোল ডিজাইনটা করা যায়। এটা জুট দড়ি দিয়ে হচ্ছে, জুট বা দড়ি দিয়ে হচ্ছে, সুতিলির দড়ি গোল হচ্ছে। 18টা ঘর নিয়ে করেছি। আবার কি এতটা অনেক কাটায় বানানো হয়ে গেছে, আগের ভিডিওতে শেখানো আছে। তোমরা ভালো করে দেখে নেবে, গোল ডিজাইনটা শিখে নাও। তোমাদের খুবই সহজ করে দেখিয়ে দিচ্ছি গোল ডিজাইনটা। এটা খুবই সহজ করে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে অ্যাকচুয়ালি তিনটে ছাড়তে হয়। গোল ডিজাইন মানে তিনটে ছাড়তে হয়, মানে যে 30টা ঘর নিয়ে তাহলে 10 লাইনের ডিজাইন হবে। ঝাড়া 2 লাইন সোজা বানিয়ে তারপরে আবার সোজা বানিয়ে একদম কোণে 3টে ছাড়তে হয়। মানে ছাড়া মানে ওই 3টে বোনা যাবে না। আবার যে কটা ঘর আছে সে কটা বুনে নিয়ে আবার এদিকে আবার 3টে ছাড়তে হবে, মানে 6টা ছাড়তে হবে। এইভাবে 3, 6, 9 প্রত্যেকটায় 3 ছেড়ে যখন 30টায় ছাড়া হয়ে যাবে তখন 30 কাটা আবার ঝাড়া সোজা বানিয়ে আবার 3টে ছেড়ে করতে হয়। এইভাবে ডিজাইনটা হয়। তো এখানে 18টা ঘর নিয়েছি, তোমরা ভালো করে দেখো, দেখিয়ে দিচ্ছি আমি কি করছি, তোমরা ফলো করো, তোমরা ঠিকই পারবে। এখানে মাত্র 18টা ঘর নিয়েছি, 30টা ঘর নিলে তো অনেক ভিডিওটা বড় হয়ে যায়। তাই 18টা ঘর নিয়ে তোমাদেরকে আমি পুরো শিখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে। এখানে 2 লাইন সোজা বানাচ্ছি, ডিজাইনটা হয়ে গেছে। পরপর 3 বার 6, 6, 18, 3, 6, 18, 6 লাইন ডিজাইন। তা প্রায় 18 কাটার মতো বানানো হয়ে গেছে। ঝাড়া সোজা বানিয়ে নিলাম। এবার আবার সোজা বানাবো, দিয়ে 3টে ছাড়বো। 2 লাইন সোজা বানানো হয়ে গেল। ডিজাইন 6 লাইন ডিজাইন পর, মানে 6 কাটা ডিজাইন এগুলো। 3, 6, 18, 3টে করে 18টায় ছাড়তে হয়। এবার দেখো 3টে ছাড়বো, ভালো করে শিখে দেখে নাও। 3টে করে ছাড়বো। আগের ভিডিওটা শেখানো হচ্ছে কীভাবে এটা শুরু করতে হচ্ছে। এই 3টে ছাড়বো, আগের 3টে ছেড়েছি আর এই 3টে ছাড়বো। মোট 6টা ছাড়লাম। 2 করে বানানোর পর 3টে ছাড়া হয়ে গেছে। আবার 3টে ছাড়বো। যে 3টে ছাড়তে হবে, যে মানে 3টে বুনবো না আর কি। যখন যেখানে 3টে বুনবো না দেখো সুচালো, একদিকটা সুচালো হবে, একদিকটা চওড়া হয়, ত্রিভুজের মতো হয়। এরকম করতে বুনতেই গোল হয়ে যায়। কেমন? আবার বুনছে, আবার 3টে বুনবো না। এবার একবার 3টে ছাড়লাম, আবার 3টে ছাড়লাম 6টা, তো আবার 3টে ছাড়লাম 9টা, আবার দেখো 3টে ছাড়বো, 12টা ছাড়বো। 12টা ঘর বুনবো না। এইভাবে 18টা যখন ঘর বুনবো না তখন 2 লাইন ঝাড়া সোজা বুনতে হবে, তো আবার 3টে ছাড়তে হবে। এটাই হচ্ছে গোল ডিজাইন না, এভাবে গোল ডিজাইন করতে হয়। তো 3টে ছেড়েছি, তো 6টা ছেড়েছি, 9টা ছেড়েছি, এবার 12টা ছাড়বো। 3টে ছেড়েছি, 6টা ছেড়েছি, 9টা ছেড়েছি। এবার মানে বুনে নিই আর কি 9টা। এবার এই কটা ঘর বুনে নেবো, আবার এদিকে বুনতে আবার 3টে ছাড়বো। এভাবে 3টে ছেড়ে 18টা ঘরই ছাড়তে হয়। কেমন? একটা জিনিস বুঝবে, আমি যখন গোল ডিজাইন শিখে গেছি তোমরা কেন পারবে না? চেষ্টা করো, তোমরাও পারবে। প্রথম আমি যখন গোল ডিজাইন শিখেছিলাম আমারও ভুল হতো,
শেখা মাত্রই প্রথমে তো ভুল হবেই। ভালো করে আমি কি করছি দেখে নাও। 18টা ঘর তোলো, 18টা ঘর তুলে 2 লাইন সোজা বানাও। সোজা বানিয়ে আবার তারপরে 3 লাইনে সব সোজা বানাবে, একদম 3টে ঘর বুনবে না, হ্যাঁ 3টে ঘর বুনবে না। তারপরে চতুর্থ কাটায় আবার সব ওইদিকে কাটার ঘরগুলো বুনে নিতে হবে 3টে ছেড়ে। আবার তারপরে ফিফকাতে আবার 3টে ছাড়তে হবে, 3 3 6টা ছাড়তে হবে। এভাবে 18টা যখন 3 3 করে ছাড়া যাবে, 6 7 এসব কাটার পরে তখন 2 লাইন ঝাড়া সোজা, 2 লাইন ঝাড়া সোজা, আবার 3টে 3টে ছাড়তে হবে, 18টা ছাড়তে হবে। 3 6 18, 6 লাইনে ডিজাইন। মনে রাখবো 3টে 3টে ছাড়তে হবে, হ্যাঁ। আর দেখো শুধু 3টে থাকলো, 3টে বুনে নিতে হবে। তাহলে 3 3 করে 18 ঘরই বোনা হলো না, হ্যাঁ। মানে প্রত্যেকবারে 3টে 3টে ঘর ছাড়তে হয়। দেখো কত, এই দিকটা চড় হচ্ছে, ওই দিকটা সুচাল হচ্ছে। এবার আবার সব ঘর 2 লাইন, সব ঘর সোজা, সব ঘর সোজা, 2 কাটা সোজা বানাতে হবে, 2 কাটা। তারপর আবার 3 3 ছাড়তে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আর একবার, যাতে তোমরা করতে পারো। ভীষণ মশা। আমি কি করছি তোমরা ভালো করে ফলো করো, আমি আর বলছি না, তোমরা বুঝতে পারবে।
আশা করি বুঝতে পারছো। আবার তিনটে তিনটে ছাড়া চলছে। করবেন তিনটে তিনটে ছাড়বে, তাহলে হয়ে যাবে। রাখছি।